আসসালামু আলাইকুম। জবা এন্ড ব্লগ থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে অল্প তেলে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, দেখে নেওয়া যাক। এখানে আমি কলিজা ফেপসা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলিজা ফেপসা সিদ্ধ করব, এজন্য কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন চুলা জাল অন করে দিয়ে পানিগুলো গরম করে নিব। এরপর কলিজা ফেপসা দিয়ে কড়াই ঢেলে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট সিদ্ধ করে নেব। 7-8 মিনিট হয়ে গেছে। এখন চুলার জাল বন্ধ করে পানিগুলো ঝরিয়ে নেব। 7-8 মিনিট রান্না করার পর দেখুন কলিজা থেকে অনেকটাই ময়লা বেরিয়ে এসেছে। এখন এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দমতো করে কেটে নিবেন। এখন কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। এরপর দিচ্ছি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো একসাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখন গরম মশলা পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, উঁচু করে লাল মরিচের গুঁড়া 3 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে আবারও সবকিছু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর জন্য অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কলিজা ফেপসাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এসে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিলে তরকারি টেস্ট অনেকটাই বেড়ে যায়। এভাবে করে আপনারা বেশ কিছুক্ষণ কষিয়ে নিবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। দেখুন অনেকটাই পানি তরকারিতে রয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব, যেন তরকারি শুকনো শুকনো হয়ে আসে। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ঝোলটা শুকনো শুকনো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে ফেপসাগুলোকে রান্না করে নেব। গরম পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সবগুলো সিদ্ধ হয়ে আসবে আর তরকারি খেতে ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন যে ফেপসাগুলো অনেকটাই সফট হয়ে এসেছে। ফেপসাগুলোকে আমি রান্না করে নিয়েছি 25 মিনিট। এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। ফেপসা ভালোভাবে সিদ্ধ হলে খেতে ভালো লাগবে। এরপর ঝোল তৈরি করার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 7-8 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে 7-8 মিনিট রান্না করা হয়ে গেছে। এরপর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলার গুঁড়া 1 চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করে নেব। এতে করে কাঁচা মরিচে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। খেতে বেশ দুর্দান্ত হবে।
খুব সহজেই কলিজা ফেপসা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। এভাবে করে আপনারা ট্রাই করতে পারেন। আর পরিবেশনের পূর্বে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।